হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো বিয়ের সিজন তো শুরুই হয়ে গেল, আর তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটা ওয়েডিং গেস্ট মেকআপ লুক শেয়ার করা যাক। তো এটা হচ্ছে আমার চ্যানেলে প্রথম মেকআপ লুক, মানে এর আগে আমি কখনো শেয়ার করিনি এইরকম ভিডিও। তো আমি প্রথমেই বলে রাখি যে আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট কিন্তু নই। তো কোনো ভুল হয়ে থাকলে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো আমি মানে যতটুকু আর কি মোবাইল দেখে শিখেছি সেটাই আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমেই বলে রাখি আমি কিন্তু আমার স্কিন প্রিপারেশনটা করেই নিয়েছি। তো আমি প্রথমে একটা সিরাম ব্যবহার করেছি, আর তারপরে একটা ময়শ্চারাইজার। তো চাইলে তোমরা একটা টোনার ইউজ করেও ময়শ্চারাইজারটা ইউজ করতে পারো। আর হ্যাঁ, মেকআপের আগে স্কিন প্রিপারেশন করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তো আমি তো স্কিন প্রিপারেশন করে চলে এসেছি, এবার আমি মেকআপটা স্টার্ট করি। তো প্রথমেই দেখো আমি একটা এই প্রাইমার ইউজ করছি। এটা জেল বেস প্রাইমার। আমার হাইড্রেট প্রচণ্ড, আমি ঘেমে যাই, তো তার জন্য এই জেল বেস প্রাইমারটাই আমি ইউজ করছি। তো চাইলে কিন্তু তোমরা ক্রিম বেস প্রাইমারও ইউজ করতে পারো, যাদের যা স্কিন টোন অনুযায়ী, মানে স্কিন অনুযায়ী আর কি। আর তারপরে আমি ইউজ করছি ফাউন্ডেশন। তো আমি সুগারের ফাউন্ডেশনটা ইউজ করছি। এটা কিন্তু আমার একদম স্কিন টোন অনুযায়ী কেনা হয়েছে। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলে রাখি যে প্রাইমার ইউজ করার পর কিন্তু 1 মিনিট অবশ্যই তোমরা স্কিনটাকে একটু রেস্ট দেবে, তারপরেই কিন্তু তোমরা ফাউন্ডেশনটা লাগাবে। তো দেখো আমি কিন্তু ফাউন্ডেশনটা একদম ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, আর মুখের সাথে সাথে আমি কিন্তু গলাতেও লাগিয়ে নিয়েছি। তো তোমরা কিন্তু অবশ্যই ফাউন্ডেশন আগে ভালো করে ব্লেন্ড করবে, তারপরেই বাকি মেকআপটা করবে, নাহলে কিন্তু বেসটা একদমই সেট হবে না। তো চলো তারপরে আমি লাগাবো হচ্ছে কনসিলারটা। এই কনসিলারটা লাগাবো চোখের নিচে, চোখের ওপরে, তো এটা আমি এবার ব্লেন্ড করি। তো আমার তো কনসিলার লাগানো ডান হয়ে গেছে। তো আমি এবার বেসটাকে ভালোভাবে সেট করার জন্য একটা লুজ পাউডার ইউজ করব। তো আমি ইনসাইটের এই লুজ পাউডারটা ইউজ করছি, ব্যানানার লুজ পাউডার যেটা। আর এবার কিন্তু আমি আমার আই মেকআপটা সেরে নেব। দেখো এটা কিন্তু একটা ব্লাশ প্যালেট, আর এখান থেকে কিন্তু আমি আমার আই মেকআপের একটা শেড চুজ করেছি। তো এটা হচ্ছে সেই শেডটা, এই শেডটা নিয়েই আমি আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করেছি। তারপরে আমি ইউজ করব এই শেডটা।
আর হালকা করে আমি আমার চোখের উপরে একটু সিমার অ্যাড করে দিয়েছি, যেটা একটু দেখতে ভালো লাগে আর কি। তো আমার একদম সিম্পলভাবে আই মেকআপ ডান হয়ে গেছে। তো যারা কিন্তু আই মেকআপ করতে পারো না, এই আই মেকআপটা করে দেখতে পারো। এটা কিন্তু একদমই সিম্পল ওয়েতে আমি অ্যাপ্লাই করেছি। তো চলো আমি এবার আমার আইলাইনারটা লাগিয়ে নিই। তো আমার লাইনার লাগানো কিন্তু ডান। দেখো আমি লাইনারটা লাগিয়ে নিয়েছি সুন্দরভাবে। তো এবার আমি করব কাজল। আমার কাজল পরা হয়ে গেছে, আর আমি এবার একটা ব্ল্যাক আইশ্যাডো নিয়ে আমি কাজলটা একটু স্মাচ করে দেব। তো একদম হালকাভাবে আমি কিন্তু আইশ্যাডোটা স্মাচ করেছি, একদমই বেশি দিইনি, তাহলে চোখটা একদম বাজে দেখতে লাগবে, পুরো ডার্ক হয়ে যাবে। তো তার জন্য আমি পছন্দ করি না বেশি কাজল দেওয়া আর কি। আর তার সাথে আমি এই রেড কালারের যে আইশ্যাডোটা পরেছিলাম সেটা নিয়ে একটু স্মাচ করে দেবো। এবার আমি আমার মাস্কারাটা লাগিয়ে নেব। তাও খুঁজে পাওয়া যায় না দরকারের সময়। এবার আমি একটু ব্লাশ লাগিয়ে নেব। আমার মুখে কিন্তু ব্লাশ লাগালে ভালো লাগে না, তো ভিডিওটা যেহেতু করছি তাই ব্লাশটা আর কি লাগিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। তো তাই জন্য আমি একটা হালকা কালার ব্লাশ ইউজ করছি, এই যে এইটা। আর এবার আমি হাইলাইটারটা লাগিয়ে নেব। আর সবার শেষে যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেটিং স্প্রে। সেটিং স্প্রে না হলে কিন্তু মেকআপ একদমই সেট হবে না, আর অনেকক্ষণ কিন্তু স্টেও করবে না। তো চলো আমি সেটিং স্প্রেটা লাগিয়ে নিই। আর এবার যেটা মেকআপের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লিপস্টিক। লিপস্টিক ছাড়া মেকআপ একদমই ইনকমপ্লিট থাকে। প্রথমে আমি আমার লিপ লাইনটা একটু ড্র করে নেব।
তো দেখো আমার কিন্তু মেকআপ একদম ডান। তো চলো আমি এবার শাড়িটা পরে তোমাদের সামনে আসছি।